হরে কৃষ্ণ। সেই প্রভুর কথাই কিছু বলার চেষ্টা করছি। যদি তুমি কিছু শিখতে চাও আধ্যাত্মিক ব্যাপারে, জগতের ব্যাপারে যেমন তুমি দেখে দেখে কত কিছু শিখছো, তার মানে জগৎ তখন তোমার কাছে গুরু। তো আধ্যাত্মিক ব্যাপারেও অনেক কিছু শেখবার আছে। অর্থাৎ যদি তোমার জিজ্ঞাসা থাকে, জ্ঞান প্রাপ্তির ইচ্ছা থাকে, তাহলে এই জড় চেতন সবই তোমার কাজে লাগবে, কারণ সবকিছুই নিজের কর্মর মধ্যে রয়েছে। তাই গুণগ্রাহী হও। তুমি যদি ভালো করে দেখো, তাহলে তোমার অনেক কিছু ভালো নজরে পড়বে। কিন্তু আমাদের দোষ দৃষ্টি বেশি, সেই জন্য দোষের ওপরই বেশি দৃষ্টি পড়ে। কিন্তু মজা এই যে অপরের দোষের ওপর বেশি দৃষ্টি পড়ে, নিজের দোষের ওপর আমরা দেখি না। এইটাই সবচেয়ে বড় আমাদের সমস্যা। যদি তুমি নিজের দোষের প্রতি দেখো, তাহলে সেইখানেই তুমি দেখবে যে তোমার মধ্যেই বেশি দোষ আছে। তাই বিবেকের চোখ দিয়ে নিজের দোষকে দূর করবার চেষ্টাই হলো সাধনা। সাধনা মানে এখন তোমার মধ্যে তো দোষ গুণ সবই আছে, কিন্তু সেই দোষগুলোকে তুমি দেখতে চাও না, বা দেখলেও চাপা দিয়ে রাখতে চাও। আর বিবেক যখন জাগৃত হবে, তখন সে এই দোষগুলোকে আর থাকতে দিতে রাজি হবে না। এই হচ্ছে বিবেকের মূল্য। তাই বিবেক চাইছে যে তুমি শুদ্ধ হও, পবিত্র হও। ভালোগুলো অনেক কিছু আমরা জানি, কিন্তু তবুও আমরা খারাপগুলোই ব্যবহার করি। দোষ আর কি। তারই জন্যে বলি যে আমাদের কোনো বিবেক নেই, আমরা সুবিধাবাদী। আর তাই বিবেকের চোখ যখন জাগৃত হবে, অর্থাৎ এই সৎসঙ্গ সঙ্গে, এই কথার সঙ্গে যত তুমি জুড়বে, তুমি সত্যিগুলো তোমার চোখের সামনে বারবার উচ্চারণ হবে। আর যখন তোমার মানবার ইচ্ছে হবে, তবেই তো তুমি নিজের ভেতর থেকে দোষগুলোকে সরাতে চাইবে। আর একেই সাধনা বলে, যে আমি আমার মধ্যে আর দোষগুলোকে থাকতে দেব না। মজা কি জানো, এই দোষগুলোই বিনা ভাড়ায় তোমার মধ্যে আছে, আর তোমার জীবনকেই নষ্ট করছে। তাই সৎসঙ্গ মানে হলো জানা অসততার ত্যাগ। তাই মনে রাখবে, যেখানে 12 মাস আনন্দই আনন্দ, আসলে সেখানেই তোমার বাস। সেই ওঙ্কারের আর এক নাম হলো দিব্য প্রেম। তুমি তো এসছো অমর লোক থেকে, সেখানে নোংরাও নেই, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাও নেই, সেখানে আনন্দই আনন্দ। আর তুমি এসেছো সেইখান থেকেই, কিন্তু তোমার জানা নেই সেই ডিভাইন লাভ তোমার হাতের মুঠোতেই আছে, খালি একবার মোড় ঘোরানোর দরকার। ব্রহ্মা বিষ্ণু মহেশও সেই আলোকের কাছে ফিকে। মানুষ স্বভাবে খারাপ হতে পারে, কিন্তু তোমার আসল রূপ, সেটায় কখনো কালিমা লাগবে না, কখনো না। সে সদা পবিত্র। অর্থাৎ তুমি আসলে যে, সে সদা পবিত্র। কেননা তুমি পরমাত্মার অংশ, তুমি অবিনাশী, তুমি চেতন, অমল, সহজ, সুখরাশি। তাই অহংকার ছাড়ো, বিনম্র হও। সুমন এবং নমন, নমন মানে নমস্কার, এইগুলো ভগবানের কাছে খুবই প্রিয়।
তাই ভগবানকে আমরা সুমন দিই। সুমনের দুটো অর্থ। সুমন মানে একটা হচ্ছে ভালো মন, পবিত্র মন, অর্থাৎ পবিত্র বিচার, আর ফুল। ভগবানের এগুলো খুব প্রিয়। আর ভগবান ফুল বানিয়েইছে নিজের পুজোর জন্যে। যে মনে কপট নেই, নির্মল, তাই তো সুমন। ভগবান ধন চায় না, ভগবান মন চায়। কারণ ভগবানের মন তো রাধা চুরি করে নিয়েছে। ভগবান তো পয়সা চায় না, কারণ ভগবান তো লক্ষ্মীর স্বামী। তার আবার পয়সার কিসের অভাব? মা লক্ষ্মী তো সঙ্গেই আছে। পরমার্থের জন্যে যে ধন খরচ করো, তা তোমার ধন শুদ্ধির জন্যে। অর্থাৎ তুমি ধরো মন্দিরে গিয়ে পয়সা দিচ্ছ, তো পয়সা দিচ্ছ তো কি ভগবানের কাছে এরামই ভাব নাও যে আমার বাকি পয়সা যা আছে সেইগুলোও যেন সৎ কাজে ব্যয় হয়। কারণ যে ধন সৎ কাজে ব্যয় হবে সেই ধন শান্তি দেবে। আর যা তোমার বিলাস ব্যসনে ব্যয় হবে তা তোমাকে শান্তি দেবে না। ভগবানের কাছে সব কিছুই আছে, কিন্তু মন তো নেই। রাধা তো চুরি করে নিয়েছে। তাই যখন তোমার মনই থাকবে না, তখন কোথায় সুখ, কোথায় দুঃখ? কিছুই থাকবে না। তাই সুখও নেই, দুঃখও নেই, তাহলে কি আছে? আনন্দ। সেই হলো আনন্দ। তখন শুধু স্বরূপের আনন্দ থাকবে। কারণ মন যতক্ষণ আছে, সুখ দুঃখ আছে। মন না থাকলে অনুকূলতাও নেই, প্রতিকূলতাও নেই। তাই নমস্কার করতে থাকো ভগবানকে। দু হাত জোড়ো, মাথা নিচু করো, মনের পবিত্র ভাবকে তার সঙ্গে মেশাও, মিশিয়ে প্রার্থনা করো। শুধু হাত জোর করে নমস্কার করলে নমস্কার হলো না, ভেতরের ভাবকে মেশাতে হবে। প্রভুর সঙ্গে যে তোমার যে আত্মিক সম্পর্ক, সবচেয়ে নিকট সম্পর্ক, সবচেয়ে মধুময় সম্পর্ক, সেই সম্পর্কের ভাবকে নিজের ভেতর নিয়ে এসো। মাথা, তাই ভগবানকে সঙ্গে রাখলে তোমার জীবন মধুময় হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তোমার হাত ক্রিয়ায় থাকুক, বিচার মানে মাথা তোমার পবিত্র হোক, আর ভাবনা হৃদয় থেকে হয়। তাই এইগুলো ভগবানের সঙ্গে মেশাতে হবে। মানুষ তার বিচার, ভাবনা এবং কর্ম এসব নিয়েই তো থাকে। তো যেমন বিচার করছে, যেমন ভাবছে, সেই রকমই কর্ম যদি হয়, তাহলে তোমার জীবন খুব ভালো হবে। কিন্তু আমাদের এই তিনটে জিনিসের সঙ্গে ঠিক একই রকমভাবে হয় না কাজ। মানে ধরো যেমন ভাবলাম, বিচার করলাম, সেরম কর্ম করলাম না। অথবা যেমন কর্ম করলাম সেরম ভাবিনি আগে, হয়ে গেল হঠাৎ। যখন তোমার প্রত্যেক ক্রিয়াকলাপে কৃষ্ণ, বিচারে কৃষ্ণ, ভাবনায় কৃষ্ণ, কর্মের মাধ্যমে কৃষ্ণের জন্যই কর্ম করছো, তখন তোমার জীবন তো মুক্তির দিকে যাবেই। গোপীদেরও তো চাই ছিল, চোখে কৃষ্ণ, কানে কৃষ্ণ, কর্মে কৃষ্ণ, সবেতে কৃষ্ণই কৃষ্ণ। ভগবানের সংকল্পে সৃজন, লীলায় পালন, আর ভ্রুকুটি বিলাসেই সব লয় হতে পারে। এই তো ভগবান শ্রীকৃষ্ণের সামর্থ্য। তাই তুমি যাকে তাকে তো নিজের বলছো না। যে পরম শক্তিশালী, আমরা বলি সর্বশক্তিমান, সেই তোমার নিজের।
কিন্তু আমাদের সবেতেই মোহ, সবেতেই মোহ। এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, সবই আমার। যেমন আমার বাড়ি, আমার দোকান, আমার এই, আমার তাই, এইগুলোই তো একটু এদিক ওদিক হচ্ছে, আর তুমি চিন্তায় পড়ে যাচ্ছ। চিন্তা তো এক রকমের ক্রন্দন, কাঁদছ, চিন্তায় আছো তো কি। তাই এই মোহই তোমায় কাঁদাচ্ছে, তোমায় মারছে, আর এই মোহ না গেলে শান্তি হবে না, আর ভগবানের চরণের প্রতি অনুরাগও হবে না। তাই মোহকে শিথিল করতে হবে। টপ করেই চলে যাবে এরকম কথা বলবো না। তাই আগে বুঝতে হবে যে আমার হিতকারী যা, তা আমার সঙ্গে থাকুক, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু আমাদের বুদ্ধি এমনই, যেগুলো অহিতকারী, শুধুমাত্র সেইগুলো যেহেতু আমি বহুকাল ব্যবহার করে আসছি জন্ম জন্ম ধরে, তাই সেইগুলোকে আমি অহিতকারী বলে মানি না, মানতে চাইও না। সেইগুলোকে রেখে দিতে চাই এবং সেইগুলোর সপক্ষে ঝগড়া করি যে এইগুলোই সব ঠিক। তা তোমার ভালো কি করে হবে? এরই জন্যে তো বিবেক শব্দটা এসছে। বিবেক তো কোনো সামান্য শব্দ নয়। তাই হরি কথার আশ্রয় করো, তবেই তোমার ভেতরে আস্তে আস্তে এই মোহ শিথিল হতে থাকবে। ভগবানের যেমন কোনো মোহই নেই, সারা জগৎ বানাচ্ছে, সকল সারা জগৎকে পরিচালনা করছে, আবার সব লয়ও করে দিচ্ছে। তার জন্য তো তার দুঃখ হয় না, কারণ সে জ্ঞানী, বিবেক যুক্ত, তাই জানে এসব সৃষ্টিতে হয়। আচ্ছা, কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো। হরে কৃষ্ণ।